পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, ওকে। এখন সবাই একটু দেখো যে জারণ বিজারণের এই টপিকস, জারণ বিজারণের যে বিষয়গুলো আছে এগুলো যদি খুব ভালোভাবে আমরা শিখতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে জারণের সংজ্ঞা, বিজারণের সংজ্ঞা, জারণ মান, জারণ সংখ্যা যেটাকে বলে, ওইগুলো ভালো করে জানতে হবে। এখন দেখো, প্রথম কথা হচ্ছে যে জারণ, জারণ, জারণ যে বিক্রিয়ায় ইলেকট্রনের অপসারণ ঘটে, তাকে জারণ বলে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি হবে? সোডিয়াম প্লাস। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল মানে সোডিয়াম প্লাস। এখানে দেখো সোডিয়ামের এমনি নর্মালি ইলেকট্রন আছে কটা? 11টা, বাট এখানে একটা ইলেকট্রন কমে গেছে, এখানে ইলেকট্রন হয়ে গেছে 10টা। এখানে সোডিয়ামের ইলেকট্রন ছিল কটা? 11টা। তো এই 11টা ইলেকট্রন থেকে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়া ইলেকট্রনের অপসারণ ঘটছে। এখানে জারণ মান বৃদ্ধি পাইছে। ইলেকট্রনের অপসারণ তো ঘটছেই, এবং আমরা বলতে পারি কি জারণ মান বৃদ্ধি পাইছে। ওকে, এখন দেখো এই জারণ বিক্রিয়ার জন্য দায়ী যে কেমিক্যাল সেটা হচ্ছে তোমার বিজারক। জারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয়, তাকে বিজারক বলে। দেখো সবাই যে জারণ হচ্ছে কি বলছে, আবার একটু বলতেছি, যে বিক্রিয়া ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে কি বলে? জারণ। একটা বিক্রিয়া দিচ্ছি, বিক্রিয়া একটা দিলাম, যেখানে সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ফলে সোডিয়াম প্লাস তৈরি হয়েছে, তাই না? যেহেতু এনে ইলেকট্রনের অপসারণ ঘটছে, তাহলে এই বিক্রিয়াটাকে কি বলবো আমরা? এটি বলবো জারণ অর্ধ বিক্রিয়া। সত্যিকার অর্থে জারণ কোনো সম্পূর্ণ একটা বিক্রিয়া না। জারণ বিজারণ বিক্রিয়া এটা কমপ্লিট বিক্রিয়া, আর জারণ হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া। জারণ হচ্ছে কি? একটা অর্ধ বিক্রিয়া। জারণ বা বিজারণ এগুলো কমপ্লিট কোনো রিঅ্যাকশন না। যখন তুমি জারণ বিজারণ একসাথে বলবা তখন হচ্ছে একটা কমপ্লিট বিক্রিয়া। যে বিক্রিয়া ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে জারণ বলে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, সোডিয়াম প্লাস, যেখানে 10টা ইলেকট্রন, জারণ অর্ধ বিক্রিয়া। এখন দেখো এই জারণ বিক্রিয়ার জন্য দায়ী কে? জারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে বিজারক। জারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে কি? বিজারক। এখন একটু ভালো করে বুঝো, জারণ হচ্ছে একটা ঘটনা,
সরি, জারণ হচ্ছে একটা ঘটনা, আর এই ঘটনা যে ঘটাইছে সে হচ্ছে কি? বিচারক। জারণ হচ্ছে একটা ঘটনা, এই ঘটনা যে ঘটাইছে তাকে বলে বিচারক। এখন দেখো, আমরা তো জারণের সংজ্ঞা শিখলাম, এখন আমরা একটু বিচারণের সংজ্ঞাটা শিখি। আবার বলবো, আচ্ছা একটু দেখো, যে বিক্রিয়া ইলেকট্রন অপসারণ ঘটে তাকে কি বলে? জারণ। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আবার যে বিচারকটা হচ্ছে যে, দেখো জারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় তাকে কি বলে? বিচারক। ঠিক আছে, আমরা এখানে জারণ, বিচারক। আমি যদি বলি জারণ হচ্ছে একটা ঘটনা, জারণ একটি ঘটনা, একটি ঘটনা যা ঘটায়, যা ঘটায় বিচারক, এই কথা বলতে পারি, বিচারক। বুঝছো? তাহলে জারণ হচ্ছে একটা ঘটনা, আর এই ঘটনা ঘটায় কে? বিচারক। জারণ হচ্ছে একটা বিক্রিয়া, এই বিক্রিয়া ঘটাচ্ছে কে? ঘটনা বলতে আমি একটা বিক্রিয়া বলতে পারি না, একটা বিক্রিয়া মনে করি, এটা হচ্ছে একটা বিক্রিয়া। জারণ হচ্ছে একটা বিক্রিয়া বা একটা ঘটনা, যে ঘটনাটা ঘটায় কে? বিচারক। তাহলে জারণ বিক্রিয়ার জন্য দায়ী কে? আবার বলতে পারি জারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে বিচারক। জারণ বিক্রিয়ার 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 জন্য দায়ী হচ্ছে বিচারক। জারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে বিচারক। আমার মনে হয় সবাই বুঝতে পারছো। সাধারণত, জেনারেলি আর কি, সাধারণত ধাতুগুলো হচ্ছে তোমার বিচারক। সাধারণত ধাতুগুলো হচ্ছে বিচারক। আর ধাতু কি করে? ধাতু কিন্তু সবসময় ইলেকট্রন ছাড়ে। ইলেকট্রন যে ছাড়ে সেই তো বিচারক। এই জন্য আমরা কি বলতে পারি? জেনারেলি, ইন জেনারেলি বলতে পারি যে সাধারণত 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 সকল ধাতু বিচারক। সাধারণত সকল ধাতু বিচারক। যেমন কি কি হইতে পারে? মনে করো আয়রন, কপার, জিঙ্ক, এইগুলো। ঠিক আছে, তবে একটা ব্যতিক্রম আছে, একটা এক্সেপশন আছে। ব্যতিক্রম হচ্ছে তোমার হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনটা কিন্তু অধাতু। হাইড্রোজেনটা অধাতু হওয়ার পরেও এটা কি? বিচারক। সবাই কি বুঝতে পারছো? আবার বলতেছি শেষবারের মতো, যে বিক্রিয়া ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে জারণ বলে। আর জারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে বিচারক, অর্থাৎ জারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় তাকে বিচারক বলে। ওকে, এখন আমরা এখন শিখব বিজারণ। বিজারণটা একটু শিখি। এটা দেখো, যে বিক্রিয়ায় ইলেকট্রনের সংযোগ ঘটে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের সংযোগ ঘটে, ইলেকট্রনের সংযোগ ঘটে তাকে বিজারণ বলে। বিজারণ। যে বিক্রিয়া ইলেকট্রনের সংযোগ ঘটে তাকে কি বলে? বিজারণ বলে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো যে ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তাই না? Cl- হয়েছে, এটা একটা বিজারণ বিক্রিয়া বা বিজারণ। আমি আগে বলছি যে জারণ একটা কমপ্লিট বিক্রিয়া না, বা বিজারণের কোনো একটা কমপ্লিট বিক্রিয়া, এটা হচ্ছে অর্ধ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? অর্ধ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ
অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আর এই বিজারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে কি? জারক। বিজারণ বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে কি? জারক। বিক্রিয়ার জন্য দায়ী হচ্ছে কি? জারক। দায়ী হচ্ছে জারক। এখন জারকের সংজ্ঞাটা যদি লিখতে পারি, দেখো তুমি যদি জারকের সংজ্ঞা জানতে চাও, জারক বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ছাড়ে, পদার্থ ইলেকট্রন, বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয়, যে পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় তাকে জারক বলে। ওকে, এই হচ্ছে আমাদের জারণ বিজারণের সংজ্ঞা, জারক বিজারক। যেমন আমরা এক্সাম্পল দিই, যেমন ওই যে ওইখানে যে বিক্রিয়াটা ছিল, যেখানে বিক্রিয়াটা ছিল ক্লোরিন, যেমন এখানে ক্লোরিনটা কি হবে? ক্লোরিন প্লাস ইলেকট্রন Cl মাইনাস। ক্লোরিন হচ্ছে কি? এখানে ক্লোরিন হচ্ছে একটা জারক, এখানে ক্লোরিন একটা জারক, কারণ ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করছে। তো যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে? জারক। একটু সামারি দিলাই, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়। আর যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে, যে প্রসেসের কারণে বা যে বিক্রিয়া ইলেকট্রনের অপসারণ ঘটে সেটা জারণ, যে বিক্রিয়া ইলেকট্রনের সংযোগ ঘটে সেটা হচ্ছে কি? বিজারণ। এগুলো দেখো, জারণ বিজারণের যে সংজ্ঞাটা, জারণ বিজারণের সংজ্ঞাটা এটা টোটালি ডিপেন্ড করতেছে জারক বিজারকের উপরে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা জারণ শিখলাম, বিজারণ শিখলাম, জারক শিখছি আর বিজারক। ওকে, এখন শিখবো আমরা জারণ মান। জারণ মান, জারণ মানটা একটু দেখো। যখন কোনো একটা যৌগ গঠন করে, যেমন একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, মনে করো নাইট্রিক অ্যাসিড। এখানে দেখো, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে কি? অক্সিজেন। ওকে, তো দেখো এখানে একদিক থেকে আসছে হাইড্রোজেন, আরেক দিক থেকে আসছে কি? নাইট্রোজেন, আবার আরেক দিক থেকে কি আসছে? অক্সিজেন। একদিক থেকে হাইড্রোজেন, একদিক থেকে নাইট্রোজেন, আরেক দিক থেকে অক্সিজেন। মানে এই তিনটা মৌল একসাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এখানে দেখো, এই যৌগ গঠন করার সময় কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দিবে, কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, কি বললাম? কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দিবে, কোনো মৌল ইলেকট্রন, অর্থাৎ একটা যৌগ গঠন করতে চাইলে কিছু মৌল কি করবে? ইলেকট্রন ছাড়বে, কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করবে। কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা মৌল কিন্তু নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করতে চায়। ওই নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করার জন্য কোনো মৌল ইলেকট্রন ছাড়ে, কোনো মৌল আবার ইলেকট্রন গ্রহণ করে। কোনোটা মৌল যে কটা ইলেকট্রন ছাড়ে বা যে কটা ইলেকট্রন গ্রহণ করে,
এটা তার জারণ মান। ওকে, তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো যৌগের মধ্যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে চার্জিত অবস্থায় থাকে তাকে ওই যৌগে ওই মৌলের জারণ মান বলে। যেমন এখানে নাইট্রোজেনের জারণ মান কত জানো? +5, হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান হচ্ছে কত? -2। ঠিক আছে, দেখো জারণ মান সংজ্ঞাটা আমি উপরে বলে দিচ্ছি। দেখো, কোনো যৌগের মধ্যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে চার্জিত অবস্থায় থাকে তাকে ওই যৌগে ওই মৌলের জারণ মান বলে। এখানে নাইট্রিক অ্যাসিডে দেখো, নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান কত? এটা জারণ মান হচ্ছে +1, নাইট্রোজেনের জারণ মান হচ্ছে কত? +5, অক্সিজেনের জারণ মান কত? -2। এখানে অক্সিজেন 3টা যদিও আছে, একটা অক্সিজেন আমরা জারণ মান হিসাব করি একটা অক্সিজেনের জন্য। এখানে একটা অক্সিজেন জারণ মান হচ্ছে -2, নাইট্রোজেনের জারণ মান +5, হাইড্রোজেনের মান +1। এখানে নাইট্রোজেন 5টা ইলেকট্রন ছাড়ছে, নাইট্রোজেন 5টা ইলেকট্রন ছাড়ছে, হাইড্রোজেন 1টা ইলেকট্রন ছাড়ছে, আর অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে জারণ মান ধনাত্মক হইতে পারে, জারণ মান আবার কি হইতে পারে? ঋণাত্মক হইতে পারে। এটা কিন্তু যোজনের সাথে একটা পার্থক্য। ঠিক আছে, তাহলে যোগ সংজ্ঞাটা তোমরা যদি মানে সংজ্ঞাটা আমি কি বলবো? আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো যৌগের মধ্যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে চার্জিত অবস্থায় থাকে তাকে ওই যৌগে ওই মৌলের জারণ মান বলে। ওকে, আমি সংজ্ঞাটা বলে দিই তাহলে। দেখো, জারণ মান, জারণ মান সংজ্ঞাটা দেখো, কোনো যৌগের মধ্যে কোনো যৌগের মধ্যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে চার্জিত অবস্থায় থাকে তাকে ওই যৌগে ওই মৌলের জারণ মান বলে। আবার একটু দেখো, কোনো যৌগের মধ্যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে চার্জিত অবস্থায় থাকে তাকে কি বলে? ওই যৌগে ওই মৌলের জারণ মান। যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা পড়াইছিলাম, একটু দেখো, এই যে এখানে নাইট্রোজেন কি করছে জানো? 5টা ইলেকট্রন গ্রহণ করে ছেড়ে দিয়ে আসছে, হাইড্রোজেন 1টা ইলেকট্রন ছেড়ে দিয়ে আসছে, আর অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে আসছে। ঠিক আছে, ওকে, এই জন্য বলছি দেখো, কোনো যৌগের মধ্যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে চার্জিত অবস্থায় থাকে তাকে ওই যৌগে ওই মৌলের জারণ মান বলে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? +6। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6। এই সালফিউরিক অ্যাসিডে আবার তোমার অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান +1। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড গঠন করতে হলে 3টা মৌল লাগে। কোনো মৌল ইলেকট্রন ছাড়ে, কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে। এটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। তো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান +6, হাইড্রোজেনের জারণ মান
অক্সিজেনের জারণ মান -2 আর হাইড্রোজেনের জারণ হচ্ছে +1। ঠিক আছে, ওকে। এখন আমরা জারণ মান কিভাবে বের করে এটা একটু দেখাই। জারণ মান নির্ণয়, জারণ মান নির্ণয়, এটা একটু দেখো। জারণ মান নির্ণয়, ধরো একটা যৌগ নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এখানে আমরা নাইট্রোজেনের জারণ মানটা কীভাবে বের করে এটা একটু দেখতে চাই। তো জারণ মান বের করার সময় আমাদের কয়েকটা জিনিসের জারণ মান মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেন, এটা গ্রুপ 1 এর মৌল, এটা জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2। হ্যাঁ, এগুলো আমাদের সবসময় জানা লাগবে আর কি, জানা থাকতে হবে। হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2। তো এখন আমরা ধরে নেই যে নাইট্রোজেনের জারণ মানটা বের করবো। ধরি নাইট্রোজেনের জারণ মান হচ্ছে কত, x। সো দেখো হাইড্রোজেনের জারণ মান কত ধরছি, 1, নাইট্রোজেনের কত x, অক্সিজেনের কত -2 ইন্টু কত 3 ইকুয়াল টু হবে 0। এটা হচ্ছে যে কোনো যৌগের, যে কোনো একটা যৌগের ওভারঅল জারণ মান 0। নাইট্রিক অ্যাসিড পুরোটা জারণ মান কি হবে, 0। যদি এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো কেউ ইলেকট্রন ছাড়ছে, কেউ ইলেকট্রন গ্রহণ করছে, হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে বা গ্রহণ করে একটা যৌগ গঠিত হয়েছে, এই জন্য ওভারঅল জারণ মান কত হবে, 0। এই জন্য আমরা এখানে 0 ব্যবহার করছি। এবং এখান থেকে তুমি যদি x এর মানটা বের করো তো কত আসবে, +5। এই কারণে আমরা বলি নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ মান +5। সিমিলারলি তোমরা দেখতে পারো, মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, এখানে আমি ম্যাঙ্গানিসের জারণ মানটা বের করতে চাই। তো এখানে পটাশিয়ামটা 1 নম্বর গ্রুপে মূল, পটাশিয়ামটা 1 নম্বর গ্রুপের মৌল। হ্যাঁ দেখো যে পটাশিয়ামটা 1 নম্বর গ্রুপের মৌল, এই জন্য পটাশিয়ামের তোমার জারণ মান, পটাশিয়ামের জারণ মান ঠিক আছে, পটাশিয়ামের জারণ মানটা আমরা ধরলাম +1, পটাশিয়ামের জারণ মানটা, যে পটাশিয়ামের যে জারণ মান সেটা হচ্ছে 1, ম্যাঙ্গানিসের জারণ মান হচ্ছে x, অক্সিজেনের জারণ মান আমরা -2 জানি, ইন্টু কত 2 সমান কি দিব, 0। কারণ যৌগের জারণ মান 0, এখান থেকে হিসাব করলে আমরা কি পাবো, x এর জারণ মান বের করতে প্লাস কত আসবে, 7। মোটামুটি এই হচ্ছে প্রসেসটা আর কি, জারণ মান বের করার সিস্টেমটা হচ্ছে এরকম। আমার মনে হয় সবাই বুঝতে পারছো। তোমরা আরও কিছু যৌগ আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক, এইগুলো একটু প্র্যাকটিস করবা। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা এখানে ক্রোমিয়ামের জারণ +6 হবে, এটা একটু বের করে দেখবা, ঠিক আছে। তারপরে তোমার মনে করো হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের জারণ মান, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে দেখিও, ঠিক আছে। পরে দেখো, ওকে। এখন আমরা জারণ বিজারণের সংজ্ঞা পড়ছি, জারণ মান বের করার সিস্টেম শিখছি। এখন আমরা এখন যে প্রশ্নটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট, যে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করে।